বিয়ের অনুষ্ঠানটা রাতেই করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বিয়ের অনুষ্ঠানটা রাতেই করে ফেললাম। রাতে করার কারণ হচ্ছে যে শহরের মানুষ সবাই দিনের বেলাতে অনেক ব্যস্ত থাকে, এই জন্য বিয়ের অনুষ্ঠানটা রাতে করা হয়েছিল। বাট বিয়েটা কিন্তু আমার ছিল না, বিয়েটা ছিল আমার কলিগ ত্রিশু আপুর বিয়েতে আমি এবং আভা চলে গিয়েছিলাম। কতদিনে দেখেছেন আমি এবং আভা তার হলুদ সন্ধ্যায় গিয়েছিলাম এবং হলুদ সন্ধ্যাতে অনেক মজা করেছি। তারপরে আমরা তার বিয়েতে এসেছি। আমি এবং আভা আসার পরে দেখছি ত্রিশু আপু বউ সেজে বসে আছে এবং আমাদের সাথে অনেক অনেক মজা করেছে। সে তার বিয়ে বলে মনে হচ্ছে না, সে অনেক অনেক অ্যাক্টিভ আছে, কারণ বিয়েতে মেয়েরা কিন্তু অনেকটাই ভেঙে পড়ে, কিন্তু ত্রিশু আপু নিজ হাতে সব কিছু হ্যান্ডেল করেছে। এদিকে দেখছি ত্রিশু আপুর বোন এবং তার বান্ধবীরা অনেক মজা করছে, অনেক ছবি তুলছে। আমি এবং আভা সেই 6টা থেকে বসে আছি যে বর আসার কোনো নাম নাই। তারপরে আমরা একটু ওয়েট করতেই দেখছি বর চলে আসছে, কারণ বরটা দেখে তারপরে আমরা যাব। বর তো আসছে কিন্তু বর বিয়ে বাড়িতে ঢুকতে পারছে না কেন বুঝতেই পারছেন। ত্রিশু আপুর বান্ধবীরা সবাই আটকিয়ে দিয়েছে এবং তার ছোট বোনেরা যে তারা 20,000 টাকা ছাড়া তারা গেট খুলে দিবে না। সো এইখানে দেখা যাচ্ছে যে তার বন্ধুরা অনেক মজা করছে। এইখানে ত্রিশু আপুর বর অনেক শান্তশিষ্ট ছেলে একটি, ও চুপচাপ দাঁড়িয়ে থেকে তাদের মজা দেখছে। এদিকে ত্রিশু আপুর মা চলে আসছে জামাইকে নিতে, জামাইকে অলরেডি চেন পরিয়ে দিচ্ছে। ত্রিশু আপুর মা অনেকক্ষণ থেকে ওয়েট করছিল যে কখন জামাই আসবে। জামাই আসতে একটু লেট হয়েছে, রাত 9:30 বেজে গেছে। এত রাতে বিয়ে, তারা আবার বাসায় যাবে কখন, এই নিয়ে ত্রিশু আপুর মা অনেক টেনশন করছিল। তবে এইখানে ত্রিশু আপুর বর 20,000 টাকাই দিতে চাচ্ছিল, কিন্তু তার বন্ধুরা একটু ছ্যাঁচড়ামি করছিল। এইখানে তার কোনোই হাত ছিল না, কারণ আপনারা বুঝেন সবাই বিয়ে করেছেন, যারা বিয়ে করেননি তারা এখনও বুঝেন নাই বিয়ের সময় বউ আর বরের কোনো রকম মতামতের দাম থাকে না। বিয়ে বাড়িতে বিয়ের কনের বান্ধবী এবং বরের বন্ধু বান্ধব এদেরই যতটা প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে, কারণ পুরো বিয়েটা তারাই অ্যারেঞ্জমেন্ট করে থাকে। বন্ধু বান্ধবী এরাই তো বেশি মজা করে থাকে। এইদিকে ত্রিশু আপুর সাথে আমি একটু মজা করছিলাম, আমার সাথে কথা বলতে বলতে তার নাকের নথটি খুলে পড়ে গিয়েছিল। ত্রিশু আপুও কিন্তু ব্লগ করে, তার পেজের নাম ত্রিশু। এদিকে আভা আবার বলছিল যে ত্রিশুর সাথে কিছু ছবি উঠাবে। আভা অনেক সুন্দরভাবে সেজেগুজে আজকে আসছে। এইদিকে ত্রিশু আপুর ননদ যা সবাই চলে আসছে। আর এই গরমের মধ্যে মানুষ এত খাওয়া খাচ্ছে রে ভাই, দেখেন বিয়ে বাড়িতে মানুষ গরুর মাংস খাচ্ছে আর গরমে বাসায় যে এসি ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে। ওনারা এসি চালাচ্ছে আর আমার বাসায় কারেন্ট থাকছে না। গত রাতে প্রায় 3 ঘন্টা কারেন্ট ছিল না, আসলে কি বলবো। এইদিকে আভা আবার বলছিল যে আমার কিছু ভিডিও কর। আভা অনেক সুন্দর একটি জুতা পরেছে, অনেক সুন্দর একটি ড্রেস পরেছে, আভাকে অনেক কিউট লাগছে আজকে। এদিকে বরকে অলরেডি ছেড়ে দিয়েছে, কারণ বর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে গিয়েছে। দুলাভাই আজকে মজা বুঝছে যে দাঁড়িয়ে থাকার কত যে কষ্ট। দুলাভাই ব্যাংকে চাকরি করে, সবসময় বসে থেকে কাজ করতে হয়, কিন্তু আজকে প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিল। তবে দুলাভাইয়ের এখানে দোষ ছিল না, যত দোষ দুলাভাইয়ের বন্ধুদের। এদিকে দুলাভাইকে পেয়ে ত্রিশু আপুর ছোট বোন পাশে যেয়ে বসে গিয়েছে আর ত্রিশু আপু অন্য ঘরে আছে। সো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।